সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল চলো শিখিতে। আজকে বছরের শেষ দিনে আপনাদেরকে খুব তাড়াতাড়ি একটা ট্রিক্স শিখিয়ে দিই। আজকে আমি আপনাদের 13 থেকে 19 এই সংখ্যাগুলো দিয়ে কিভাবে যে কোনো সংখ্যাকে গুণ করতে হয় সেটাই শেখাবো। তাহলে তাড়াতাড়ি করে দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের এই চিহ্নটা মনে আছে। এই চিহ্নটা এর আগের এপিসোডে অর্থাৎ 12 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার যে পদ্ধতি সেইখানে ইউজ করেছিলাম। আজকেও আমরা এই চিহ্নটার মাধ্যমে গুণগুলো করব। তাহলে দেখে নেওয়া যাক এই চিহ্নের সাহায্যে কি করে গুণটা করতে পারি এই সংখ্যাগুলো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার ক্ষেত্রে। আমরা একটা সংখ্যা ধরে নিচ্ছি 1 4 2 3 এতকে আমরা 13 দিয়ে গুণ করব। তাহলে কি করব দেখে নেওয়া যাক। আমরা এর আগের এপিসোডে যা করেছিলাম ঠিক সেম কাজ করব। তার মানে আমরা আগে সংখ্যাটা এখানটা লিখে নিলাম 1 4 2 3। তারপর পিছনে একটা শূন্য কল্পনা করব আর সামনে একটা শূন্য কল্পনা করব। এইবার আমাদের কাজ শুরু করব। গতদিন আমরা করেছিলাম এই যে একদম লাস্টের যে সংখ্যা সেই সংখ্যার সঙ্গে 2 গুণ করে তার আগের যে সংখ্যা সেটাকে যোগ করে আবার এই সংখ্যার নিচে লিখেছিলাম। সেটার ক্ষেত্রে আমরা যেহেতু 12 দিয়ে গুণ করছিলাম সেই জন্য 2 দিয়ে গুণ করেছিলাম। এখানে যেহেতু 13 দিয়ে গুণ হচ্ছে ওই জন্য আমরা এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করব। অর্থাৎ 3 × 3 9, তার সঙ্গে 0 যোগ করব, তাহলে হবে 9। তাহলে এখানটায় 9 বসিয়ে দেবো, 9। এবার কি এই 2-এর সঙ্গে 3 গুণ করব, 3 × 2 = 6, তার সঙ্গে 3 যোগ করব, তাহলে হচ্ছে 9। তাহলে এখানটায় 9 বসিয়ে দিলাম। এবার এই 4-এর সঙ্গে 3 গুণ করব, 3 × 4 = 12, 12 আর 2 যোগ করলে 14। তাহলে এখানটায় 14 4 বসাবো। আর 1 আমরা হাতে রেখে দেবো এবং ওই 1টা তার আগের যে ঘর তার নিচে লিখে রাখলাম, পরে যোগ করে দেবো। এবার 1-এর সঙ্গে 3 গুণ করব, 3 × 3, 3 আর 4 যোগ করলে 7। অতএব এখানটায় 7 লিখব। এইবার এই 0-র সঙ্গে 3 গুণ করলে 0, তার সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে 1 হয়ে গেল। তাহলে আমরা এখানটায় 1 লিখব। এইবার ফাইনাল উত্তরটা কি হবে সেটা দেখে নেওয়া যাক। 9 9 4। এইবার 7 আর 1 যোগ করলে 8 আর 1। এটাই হলো আমাদের ফাইনাল উত্তর। ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখে নেব উত্তরটা ঠিক না ভুল। 1 4 2 3 × 1 3 18499। আমাদের উত্তর একদম ঠিক আছে। তাহলে আমরা যখন 13 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করব তখন আমাদের কি করতে হবে এইখানটা একটু খেয়াল করুন চিহ্নর দিকে। আমরা কি করলাম, যে সংখ্যাটাকে নিচ্ছি সেইটাকে 3 দিয়ে গুণ করব এবং তার আগের প্লেসে যে সংখ্যাটা আছে সেই 3 দিয়ে গুণ করা সংখ্যাটির সঙ্গে ওই সংখ্যাটির যোগ নির্ণয় করব এবং এই সংখ্যার নিচে আমরা ওটাকে লিখে দেব। তাহলে আশা করছি বুঝতে পারছেন, আমরা যদি 14 দিয়ে গুণ করতে যাই তাহলে আমরা তখন এই যে এইখানে 4 লিখব, অর্থাৎ তখন সংখ্যাটির সঙ্গে 4 গুণ করে তার আগের সংখ্যা যোগ করে এই সংখ্যার নিচে বসিয়ে দেবো। এইভাবে আমাদের প্রসেস ডান দিক থেকে বাঁ দিকে করব এবং আলটিমেট যে সংখ্যাগুলো পাবো সেগুলো যদি যোগ করতে হয় যোগ করে আমরা ফাইনাল উত্তর পেয়ে যাব। এভাবে 14-র ক্ষেত্রে 4, 15-র ক্ষেত্রে 5, 16-র ক্ষেত্রে 6, 17-র ক্ষেত্রে 7, 18-র ক্ষেত্রে 8, 19-এর ক্ষেত্রে 9 এটা ইউজ করলেই আমরা পেয়ে যাব আমাদের অ্যান্সার। তাহলে আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। এবার যদি 19কে গুণ করতে হয়
কত দিয়ে না 1423কে আমি 19 দিয়ে গুণ করব। তাহলে কি করব দেখে নেওয়া যাক। আমরা এই সংখ্যাটার দুপাশে দুটো জিরো আগের থেকেই কল্পনা করে রাখলাম। এইবার আমরা কি করব, 3কে 9 দিয়ে গুণ করব। 3 নং 27, 27-এর সঙ্গে 0 যোগ করব, তাহলে যেটা পাবো সেটাই এখানটা লিখব, 27-এর 7 লিখব। আর যে 2 সেইটাকে আমরা হাতে রাখবো এবং তার আগের সংখ্যার নিচে লিখে রাখলাম, পরে যোগ করব। এবার 2কে 9 দিয়ে গুণ করব, 9 দুগুণে 18, 18 আর 3 যোগ করব 21, তাহলে 21-এর 1 এখানটায় বসাবো। আর 2 সেটাকে কি করব, সেটাকে আমরা তার আগের ঘর সেইখানটায় নিচে লিখে রাখছি 2। এবার 4কে 9 দিয়ে গুণ করব, 4 নং 36, 36 আর 2 38, তাহলে এখানটায় আমরা 8 লিখে রাখলাম। আর 3 তার আগের ঘরের নিচে লিখে রাখছি। এবার 9কে 1 দিয়ে গুণ করব, 9কে 9, 9 আর 4 যোগ করলে হবে 13, তাহলে এখানটায় 13-র 3 লিখব। 1 কোথায় রাখবো না তার সামনের ঘরে নিচে লিখে রাখলাম। এবার 0কে 9 দিয়ে গুণ করলে 0, তার সঙ্গে 1 যোগ করলে 1, তাহলে এখানটায় কত হবে 1 হবে, 1 বসিয়ে দিলাম। এবার আমাদের ফাইনাল উত্তরটা বের করে নেওয়া যাক। 7, 2 আর 1-এ 3, 8 আর 2-এ 10-এ 0, হাতে 1, তাহলে 3 আর 3-এ 6 আর 1-এ 7, আর 1 আর 1-এ 2, তাহলে 27037, এটাই হবে আমাদের ফাইনাল উত্তর। ক্যালকুলেটরে মিলিয়ে নেওয়া যাক উত্তরটা। 1423 ইন্টু 19, 27037, আমাদের উত্তর একদম ঠিক আছে। তাহলে এইভাবেই আমাদের অঙ্কগুলো করতে হয়। বাকি উদাহরণ সেগুলো আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এগুলো আপনারা নিজেরাই ট্রাই করে নিতে পারবেন। শুধু আমাদেরকে এই চিহ্নটা সেইটা আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে। আজকের মতন এখানেই আমাদের শেখানো শেষ। পরবর্তী এপিসোড দেখতে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।